হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত। দেখতেই পাচ্ছেন সকালবেলা আমি বাজারে এসেছি। খুব মজার মানুষ, ছড়া কেটে কেটে কথা বলে। আমাকে এখানে অনেকেই চেনে, আমি মাঝে মাঝেই বাজারে আসি এবং খুব ভালো লাগে আমার বাজার করতে। তা আজ আমি একটা ফিলেট নিয়েছি, এটা হচ্ছে ভোলা ভেটকির ফিলেট। আমি স্কিনটা ছাড়িয়ে নিয়ে আসছি আপনাদের। আমি আজকে একটা টিক্কা বানিয়ে দেখাবো, সেটা হচ্ছে মেথি ফিশ টিক্কা। আমি আর কাটতে দিলাম না। এইমাত্র আমি বাজার থেকে বাড়িতে এসে ঢুকলাম, এবার আপনাদের একটা মাছের টিক্কা বানিয়ে দেখাবো। ঘেমে চমে অস্থির। এবার দেখুন কিভাবে আমি রেসিপিটা বানাচ্ছি। প্রথম ফিলেটটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। 2-3 বার ভালো করে ধুয়ে নিলাম। বুঝতেই পারছেন যে মাছটা খুবই ফ্রেশ। বাজার থেকে এরকম ভাবে কেটে স্কিনটাকে কেটে আমি 500 গ্রাম ভোলা ভেটকি নিয়ে এসেছি। এবার আমি বাড়িতে এটাকে ছোট ছোট কিউব করে নেব এবং বানাবো মেথি ফিশ টিক্কা। দেখতেই পাচ্ছেন আমি এই ফিলেটটাকে ছোট ছোট কিউব আকারে কেটে নেব, 2 ইঞ্চি করে কেটে নেব। এরকম ভাবে কেটে নিলাম, আমার কাটা হয়ে গেল। এবার যে কোনো সি ফিশে একটা আষ্টে গন্ধ থাকে এবং এই মাছে যাতে আষ্টে গন্ধ না থাকে তার জন্য আমি কি করলাম দেখুন। এখানে 3 টেবিল স্পুনের মতো বেসন আছে। আমি বেসনটা মাছের মধ্যে দিয়ে দিলাম আর হাফ বেশ জুসি লেমন আমি জুসটা এর মধ্যে দিয়ে ভালো করে মেখে প্রায় আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি একটা পেস্ট বানাবো, তার জন্য দেখুন কত ফ্রেশ পুদিনা পাতা আমি বাজার থেকে কিনে এনেছি সেই ছড়া কাটা লোকটার কাছ থেকে। তা পুদিনা পাতা এখানে কিছুটা নিলাম, খুব বেশি না। ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার আদা আমি খোসা ছাড়িয়ে এখানে 1 ইঞ্চির মতো নিয়ে নিলাম। আদা পিস করা হয়ে গেল। এবার আমি 6 কোয়া বড় বড় রসুন নিয়েছি। এই 6 কোয়া রসুনের আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সিং জারে আমি 6 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা আর পুদিনা পাতা দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কসুরি মেথি, সামান্য জল অ্যাড করলাম, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেখুন একটা সুন্দর পেস্ট রেডি। আমি বেসন আর লেবু মাখিয়ে রেখেছিলাম মাছে, জাস্ট মাছের আষ্টে গন্ধটা যাতে চলে যায় তার জন্য। এবার ভালো করে আর একবার মাছটা ধুয়ে নিচ্ছি। মাছটাকে জল ঝাড়া করতে হবে, তাই আমি একটা কিচেন টাওয়েলের মধ্যে মাছটাকে নিয়ে নিয়েছি। আপনারা কাপড়ের সাহায্যেও এটাকে জল ঝাড়া করে নিতে পারেন। পুরো জলটা মুছে নিচ্ছি, যে পাত্রে রাখবো সেই পাত্রও মুছে নিয়েছি। এই জল ঝরানো মাছটাকে আমি এবার প্রথম ম্যারিনেট করব। দিয়ে দিলাম লেবুর রস, দিলাম 1/4 টিস্পুন লবণ, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো,
ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দিলাম। আধ ঘন্টা পর আমি কি করছি দেখুন, এখানে কিন্তু আবার জল উঠে এসেছে। সেই জলটাকে আরেকবার ভালো করে কিচেন টাওয়েলের সাহায্যে মুছে নিলাম। এবার আমার যে বানিয়ে রাখা পেস্ট, পুদিনা পাতার পেস্ট, সেটা এখানে অ্যাড করে দিলাম। আবারও আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেটে রেখে দিলাম। আমি 5-6টা লবঙ্গ আর 3টে এলাচ ভালো করে থেতো করে নিয়ে এর পাউডারটা বের করে নিলাম। খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি এবং এলাচের খোসাগুলো ফেলে দিলাম। এই গুঁড়োটা আমি ম্যারিনেট করে রাখা মাছে দিয়ে দিলাম। দিলাম ক্রিম 1/4 কাপ। এখানে একদম জল ঝরানো টক দই অ্যাড করেছি 1/2 কাপ। চিজ 3 টেবিল স্পুনের মতো কুড়িয়ে এতে অ্যাড করে দিলাম। দিলাম স্বাদ মতো লবণ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 টেবিল স্পুন। কর্নফ্লাওয়ার দিলাম 2 টেবিল স্পুন। 1 টেবিল স্পুন সাদা তেল এতে অ্যাড করে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেখে দিলাম। খাওয়ার পাতে বেশ গরম গরম ভেজে নিচ্ছি। আমি একটা গ্রিল প্যানে সামান্য তেল অ্যাড করে দিলাম 2 টেবিল স্পুনের মতো। তাতে আমি এই টিক্কাগুলোকে ব্যাটার সমেত দিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। মাছগুলো ভেতর থেকে খুবই জুসি হয় এবং ওপরটা কর্নফ্লাওয়ারের জন্য বেশ ক্রিস্পি হয়। খেতে দারুণ লাগে। তা আমি 1 ব্যাচে মাছ ভেজে নিয়েছি, এবার দ্বিতীয়বারের মাছ ভেজে নিচ্ছি। আবারও একটু তেল অ্যাড করে দিলাম। তাতে ম্যারিনেট করে রাখা মাছগুলো আবারও দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট রাখার পর আমি সব কিছু আবার উল্টে দিচ্ছি। আমার তৈরি ফিশ টিক্কা স্যালাডের সাথে দারুণ জমে যাবে। তাহলে বন্ধুরা, দেরি না করে খুব শীঘ্রই বানিয়ে নিন এই ফিশ টিক্কা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ফিশ টিক্কা রেডি। আমি এবার একটা টেস্ট করে দেখে নিচ্ছি, খেয়ে দেখছি কেমন হচ্ছে। দারুণ হয়েছে। ভেতরটা একদম জুসি, আর চিজ দেওয়ার জন্য এটা আলাদা রকম টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে করে দেখুন। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন বন্ধুরা। পরের এপিসোডে আবার দেখা হবে। ধন্যবাদ।